আজকে উসমান হাদির জানাজায় যে পরিমাণ লোক হয়েছে, আমাদের বাংলাদেশের ইতিহাসে কোনো জানাজায় এত লোক হয়েছে বলে আমার জানা নাই। এটা একটা সাইন, এটা একটা সিগন্যাল, এটা একটা প্রতিবাদ। তোমরা উসমান হাদি যারা স্বাধীনতার কথা বলে, সার্বভৌমত্বের কথা বলে, ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, তাদেরকে তোমরা গুলি করে তাদের মুখকে স্তব্ধ করতে চাও। এক হাদি চলে গেছে, আমরা লক্ষ হাদি জীবন দেওয়ার জন্য তৈরি আছি। কথা বলেন ঠিক কিনা? তরুণ প্রজন্ম আজকে অদম্য, আর তরুণ শক্তি যেখানে দাঁড়ায় তাদেরকে কেউ পদানত করতে পারে না। এই তরুণগুলো বড় সচেতন। এই তরুণগুলো তো বিগত 17টা বছর ভোট দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এতে যাদের বয়স 35 তারা এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পায়নি। এরা অনেক কিছু দেখেছে, তার কারণে এই তরুণেরা বুঝতে পেরেছে শিক্ষিত সমাজ কি কারণে, কোন কারণে কি হচ্ছে। এজন্য আমরা আল্লাহর উপরে ভরসা করব। আমরা কোন মাখলুকের উপরে, পেশি শক্তির উপরে ভরসা করব না। আমরা ভরসা করব কার উপরে? আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করবেন। সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে যদি এভাবে রব মানতে পারেন, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আল্লাহর ফেরেশতা নাজিল হবে। কখন? তাফসীরে বলা হয়েছে ওয়াযালিকা ইনদাল মাউত, এটা মৃত্যুর সময়। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা নাজিল হয়ে মৃত ব্যক্তিকে বলবে আল্লাহ তাখাফু, তোমরা যে নতুন একটা সফর শুরু করতেছো, পরকালের এই সফরে তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই। এই চিন্তাটা কিসের? বলছে তোমরা যে ছেলে মেয়ে স্ত্রী পুত্র রেখে যাচ্ছ, এদের ব্যাপারে তোমাদের কোনো চিন্তা নাই, এদের দায়িত্ব নেবে আল্লাহ। কথায় কথায় শরীফ উসমান হাদির কথা চলে আসে। একটা সাক্ষাৎকারে কদিন আগে শরীফ উসমান হাদি বলছিলেন, আমি যে ভারত বিরোধী কথা বলছি, আধিপত্যবাদ বিরোধী কথা বলছি, আমার জীবনের হুমকি আছে, যে কোনো সময় আমি শহীদ হয়ে যেতে পারি। কিন্তু আমি মাঝে মাঝে মনে হয় বলে যাই, ভাই আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি মারা যাই, তাহলে আমার ছেলেটাকে তোমরা একটু দেখো। কিন্তু এটা বলতে গিয়ে বলি না, এ কারণে যে আসলে তো দেখার মালিক কেউ না, দেখার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার কারণে আজকে শরীফ হাদিকে মানুষেরা অন্তর দিয়ে গ্রহণ করেছে। কথা বলেন না ঠিক কিনা? এই ছেলেটা ছিল ইমানদার, এই ছেলেটা ছিল খাঁটি দেশপ্রেমিক। এ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল মুসলমান কেমন হতে হয়, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা বলছেন, মুমিন ব্যক্তি যখন মারা যায় তখন আল্লাহর ফেরেশতাকে সে দেখতে পায়। আল্লাহর ফেরেশতারা জান্নাতটা তুলে ধরে তার চোখের সামনে, বলে এই দেখো, এই সফরে তোমার কোনো ভয় নাই, আর তোমার সন্তান সন্ততির ব্যাপারেও তোমার কোনো চিন্তা নাই, আল্লাহই দায়িত্ব নেবে। আল্লাহু আকবার বলে।